নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্না গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ সকালের সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে চান করিয়ে মেয়েকেও বললাম স্নান করে নিতে। আর আমি চলে এসেছি একটু কিচেনে রান্না করতে। আজকে একটু সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, কারণ মেয়েকে নিয়ে যাব একটু ডাক্তারখানা। মেয়ের শরীরটা কদিন ধরেই খারাপ, কিছু খেতে পাচ্ছে না, কিছু না। ওর একটু টাকরাটা বেড়েছে। তো এই জন্য ডাক্তারখানা নিয়ে যাব। শুধু খালি ঝাল মশলা তো কিছুই খেতে পাচ্ছে না। আমি ওর জন্য একটু আলু ভাজবো আর ডাল, ও ডাল দিয়েই ভাত খাবে বলছে। তো তার জন্য ভেন্ডির একটু সবজি বানাবো আমাদের জন্য। আর ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর মেয়েকে তো স্নান করাতে হয় না, মেয়েকে স্নান করে নিতে বললাম, আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে ডালও হয়ে গেছে। ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। সকাল সকাল একটু ওদের রেস্ট দেবো, কারণ 4টের সময় যেতে বলেছে ডাক্তারবাবু। নাম লেখানো আছে যেহেতু যেতেই হবে, না হলে আবার কাল আবার কালের ওয়েট করতে হবে। কালকে আবার নাম লেখানো পাবো কি না সন্দেহের ব্যাপার আছে। তো শরীরটা কদিন ধরেই খারাপ চলছে, পরীক্ষাও চলছিল, এই জন্য নিয়ে যেতে পারি না। আর তার সাথে সাথে আমারও শরীরটা ভালো ছিল না যে যাব। আর ছেলে এখানে দেখুন কীরকম ডাক্তারখানা একাই খেলছে। হাজব্যান্ড নামিয়ে নিয়ে চলে এসেছিলো। আর তার সাথে সাথে ঘন্টা দেড়েকের মধ্যে আমাদের হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেহেতু আমাদের নাম ছিল ও 22 নম্বরে, 27 নম্বরে, আর তখন আমরা গিয়েছিলাম 22 নম্বরে নাম চলছিল। তো যাই হোক, ডাক্তারখানা দেখানো হয়ে গেছে। ডাক্তারও তো বললো যে রিচ কিছু খাওয়া চলবে না এখন। আর ওর একটু সর্দি জ্বর হয়েছিল, তার সাথে সাথে একটু টাকলাটাও বেড়েছে। এই জন্য ডাক্তার কিছু দিয়েও দিয়েছে ওষুধ। ডাক্তারখানা থেকে একটু হাজব্যান্ড নামিয়ে দিয়েছিল। আমরা একটু ছোটোখাটো মলে গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল আমার। আর ওদিকে ওর টিউশনেরও টাইম হয়ে গেছে, কিন্তু টিউশনটা আর আজকে ধরতে পারবে না, 7টা ওভার হয়ে গেছে। আর আমি একটু কেনাকাটা করে একবারে হাজব্যান্ডের সঙ্গে বাড়ি চলে আসবো বলে আমি বলছি তাহলে আমার রান্নার কিছু কেনাকাটা আছে, কটা কাঁচের জিনিস কিনবো। তার জন্য এই দোকানে দেখছিলাম, এখানে খুব সুন্দর অনেক রকম আইটেম থাকে, সব রকমের আইটেম, জামা কাপড় থেকে শুরু করে A to Z। আমি এই যে এরকম একটা জার নেব ছোটোখাটো, আর জারের মধ্যে জারটা নেব, আর কাঁচের গ্লাস দেখব, পছন্দ হলে নেব, না হলে নেব না। আর তার সাথে সাথে নেব এরকম ছোটো ছোটো বাটি, মশলা রাখার, রান্নার জন্য আমি একটু নেব। রান্নার জন্য অনেক কিছু তো আছেই, আর তার সাথে সাথে কাঁচের না অনেক কিছু জিনিস আছে দেখার মতন জিনিস, মানে হচ্ছে সব কটাই নিয়ে নিই। পছন্দ সবই হচ্ছে, কিন্তু সব তো নিলে আর হবে না। আর এই কাঁচের গ্লাসটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, ভাবলাম নেব। আবার ভাবলাম ধুর, নিচেটা যেন বেশি মোটা লাগছে। আর এই যে প্লেটটা, চীনামাটির প্লেট, খুব সুন্দর, কিন্তু একটু ছোট সাইজ, একটু বড় হলে নিতাম। আর আমি কাঁচের জারটা নিলাম, এই যে ওই কাঁচের জারটা। আর একটা চীনামাটির পছন্দ হচ্ছিল, কিন্তু একটু কাপ টাইপের। আমি ভাবছিলাম বাটি হলে ভালো হতো, কাপের ডান্ডাটা আছে তো বেশ সুন্দর, ভালো লাগছিল না, অতটা ভালো লাগছিল না। আর কাঁচের ছোটো ছোটো সব কিছু জিনিস দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা না নেওয়া যায়। আমি ছোটো ছোটো বাটিগুলো দেখছিলাম, আর তার সাথে সাথে আমার মেয়ে আমাকে দেখাচ্ছে, মাম্মি দেখো ফুলগুলো আমি হাতে এখনও রেখে দিয়েছি। ও ডাক্তারখানার ওখানে না একটা ফুলের গাছ আছে, ওখান থেকে নিচে পড়েছিল, ও কুড়িয়ে নিয়েছে, ও খুব ভালো লাগছে ফুলগুলো, এই জন্য রেখেছে। আমি যে ঠিক আছে রাখো। অনেক কিছু ছোটোখাটো জিনিসের মধ্যে অনেক কিছুই আছে। আমি কটা বাটি নিয়েছি, 4-5টা বাটি নিয়েছি, আর তার মধ্যে আরেকটু ছোটো বড় বাটি নিয়েছি, আর একটা জার নিয়েছি ছোটো। আর মেয়ের কটা জিনিস ওখান থেকেও নিয়েছে। আমার মেয়ে বলছে মা ছোটো গ্লাসটা নাও। ছোটো গ্লাসটা নিয়ে কী করবো, বা কিছু তো কাজে লাগবে না, নিয়ে কী করব। এই কাঁচের জারটা নিলাম, আর কটা বাটি নিলাম। আর তার সাথে সাথে এখানে ডাল কাঁটাগুলো দেখছিলাম, খুন্তি এগুলো দেখছিলাম। ডাল কাঁটা একটা নিয়েছি, কিন্তু খুন্তিগুলো যে নেব, ওর কণগুলো না ঠিক মোড়া নেই, কড়ায় পড়বে না। আর আমি এখানে বললাম দামগুলো একটু কষে নিই। আর মেয়ে নিয়েছে একটু জ্যামিতি বক্সের এই চাঁদা, তিকোন এইগুলো। মেয়েকে বললাম ভাইয়ের গাড়ির জন্য একটু গাড়ি নে না, গাড়িও খুব পছন্দ করে। ও নিল সিনচ্যান, একটা দম দেওয়া জিনিস। আর একটু কাঁচের গ্লাসটা নিয়েছি, কিন্তু ঠিক পছন্দ হলো না, থাক, তবুও নিলাম। যাই হোক, জ্যামিতি বক্সের মধ্যে আর জ্যামিতি বক্সের কিছু নেই, ওই এক্সট্রা জিনিস কিনতে হয়, আর কিছু করার নেই। বড়ও যেরকম আর ছোটোও সেরকম। এই যে খেলনা আনছি আজকে, আর কালকে হয়তো গোটা আর দেখতে পাবো না, দুটো টুকরো হয়ে গেছে মোটামুটি, কিন্তু কিছু করার নেই। ছোটো ছেলে বায়না করছে, কিনে দিতে হবে। চলো তাহলেও কিনে দিই আমি, যে কিনে দিই না তা নয়। আর মেয়েকে বললাম চলো, এবার দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। টিউশন তো আজকে হলো না, টাইম ওভার হয়ে গেছে। আর টিউশনের ওখান থেকেও একটু ফোন করেছিল যে কাকিমা বনি পড়তে আসবে না। আমি বললাম না, আজকে আর যাবে না, বোনের শরীরটাও ভালো নয়, ডাক্তারখানায় গেছিলাম, দেরি হয়ে গেছে, কিছু খাইও না, ওকে খিদেও পেয়েছে। আর হাজব্যান্ডের সঙ্গে আমরা একবারে বেরিয়ে চলে আসবো।
আর মেয়েকে যেহেতু বলেছে বাইরের কিছু, ডাক্তারবাবু বলেছেন বাইরের কিছু দেবে না, এই জন্য বাইরের কিছু খাওয়াবো না। এই জন্য সোজা হাজব্যান্ডের সঙ্গে একটু সকাল সকাল বাড়ি চলে আসবো। হাজব্যান্ডকে বললাম চলো, আমি আর আলাদাভাবে একা করে যাব না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন। বাই বাই।